বন্ধুরা, আজ আমি করব ট্রেডিশনাল নারকেলের বরফি। সেজন্য আমি 4টা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি ফার্স্টে প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে দেব 4টা এলাচ ছেঁচে, এলাচের ফ্লেভারটা ভালো লাগবে। তারপরে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনি দুই মগ চিনি দিয়ে দিচ্ছি আপাতত, আমার মনে হয় এটাতেই হয়ে যাবে। এই চিনিটা দিয়ে একটু লবণ দিব, আস্তে করে চুলায় দিয়ে জাল দিতে থাকবো। চিনিটা একদম করে আমি নারকেলটা দিয়ে নাড়তে থাকবো, ঠিক আছে? এটা খুব স্লো মোশনে করতে হবে, আস্তে আস্তে ডিমা জালে, যাতে এটা ঠিক মতো শিরাটার সাথে নারকেলগুলো মিশে যায়। একটু লবণ দিতে হয়, তাই একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ঠিক মতো হওয়ার জন্য। এখন আমি চুলায় এটা নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? এই শিরাটা একটু ঘন হয়ে এলে নারকেলটা কোরানো নারকেল নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। শুকানোর সময় আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব। এখন আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব বাইন্ডারটা সুন্দর হওয়ার জন্য। আর একটু নাড়লে শুকিয়ে যাবে। তারপরে আমি প্লেটে নামিয়ে ফেলব। এই যে হয়ে গেছে আমার নারকেলের বরফি। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। হয়ে গেল আমার অথেন্টিক নারকেলের বরফি। এখন আমি, যদিও এখন গরম আছে, আমি একটাকে গরম অবস্থায় কেটে রাখি। পানিতে চাকুটা একটু ভিজিয়ে নিলে কাটতে সুবিধা হবে। এখন আমি এটা কেটে রাখছি, ঠান্ডা হলে পরে নামাবো। আমাদের মা দাদিরা এরকম নারকেলের বরফি, সাদা ধবধবা নারকেলের বরফি করতেন। এখন আমাদেরটা অত সুন্দর হয় না, বাট আমি একটু চেষ্টা করি মাঝে মধ্যে নারকেলটা খাওয়ানোর জন্য। বাচ্চারাও পছন্দ করে জিনিসটা, মাঝে মধ্যে আমি এটা করি। তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমার বাবার বাসায় একটা নারকেলের গাছ আছে, বাৎসরিক মানে সারা বছরই ওখানে নারকেল হয়। মাঝে মাঝে আমি ওখান থেকে নারকেল পেয়ে যাই, যার জন্য আমার এটা করতে সুবিধা হয়। তোমরা এইভাবে কেটে রেখে দাও, তারপরে যখন ঠান্ডা হবে তখন তোমরা কৌটায় তুলে রেখো। বরফি মানেই এমন কাঠ, এটার নামই হয়েছে বরফি কাঠ। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি তোমরা ভালো থাকবে। এটা আমার ঢাকার, বাংলাদেশ ঢাকা, এখান থেকে আমার এই 2025-এর আমার এটা লাস্ট ভিডিও। আমি ইনশাল্লাহ কালকে কানাডার টরন্টোতে আমি মেয়ের কাছে যাব। ওখানে যে ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। আমি যেন সুস্থ থাকি এবং আমি যেন তোমাদেরকে সেম উপায়ে আমি রান্নাগুলো শেখাতে পারি। আমার জন্য তোমরা দোয়া করো, তোমরা ভালো থেকো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে টরন্টোতে। ওকে, ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।